নমস্কার বন্ধুরা, আমি আজকে করছি ছোলার ডাল। তোমরা রান্নাটা দেখতে থাকো। ওইখানে আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচের মতন তেল। তেল দিয়ে দিলাম কড়াতে। এবার আমি তেলটা আমার গরম হয়ে গেলে আমি এবার ওইটার মধ্যে দিয়ে আমি একটু নেড়ে দেখে নিই। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখানে আছে দালচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তোমার ওই হিং ফোড়ন দিয়ে দিলাম। এই কটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। এটা থেকে ভালো গন্ধ একটা বেরিয়ে এলে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। একটু বেশি করে আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু ছোলার ডাল করবো তাহলে তোমার একটু আদা লাগবে, ওই জন্য আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা আলু কুচিয়ে রেখে দিয়েছিলাম এই ছোলার ডালে দেবো। তোমরা কে কে ছোলার ডালে এরকম আলু দাও আমাকে একটু জানাবে। আমি ছোলার ডালটা একটু আলু দিয়ে করছি, অল্প আলু দিয়ে। এবার দিয়ে আমি একটু নাড়বো। এবার আমি এটা নেড়ে দিচ্ছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু বেশি করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তোমার স্বাদ মতন লবণ। এবারে দিয়ে আমি আবার একটু নাড়বো। এটা থেকে আদাটা গন্ধ বেরিয়ে গেলে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই যে এখানের মধ্যে ছোলার ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই ছোলার ডালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এবার যেটুকুনি আছে এরগুলো আমি হাতায় করে তুলে দিচ্ছি। ছোলার ডাল মানে এটার মধ্যে একটু মিষ্টি দিতে হবে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে খুব সুন্দর লাগবে। এরকমভাবে কে কে তোমরা ছোলার ডাল রান্না করবে আমার মতন, একবার রান্না করে খেয়ে দেখবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা ছোলার ডালটা একটু ঘেটে ঘেটে দেবে, দেখবে এটা একটু ঘন ঘন হবে। রংটা দেখো ছোলার ডালে। এরকমভাবে তোমরা একবার ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবে। হিং ফোড়ন দেবে এটার মধ্যে, দেখবে অসাধারণ লাগবে। রান্নাটা যদি ভালো, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা এইভাবে একবার ছোলার ডাল রান্না করো, দেখবে খুব ভালো লাগবে। আমি যেভাবে রান্না করলাম ডালটা, তোমরা একবার সেভাবে ডালটা রান্না করো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমি এবার এই ছোলার ডালের মধ্যে দিয়ে দেবো মেন হচ্ছে মিষ্টিটা। আমি এখনো মিষ্টি দিইনি। আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে তোমার লুচি দিয়ে, পরোটা দিয়ে ভালো লাগবে না। আমি আমার স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু ডালটা নাড়বো। একটু ডালটা একটু ভেঙে দেবো। তোমরা একবার এইভাবে আমার মতন ছোলার ডাল রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও।
দেখো ডালটা কোনো হবে না। ডালটা আমার এখন ফুটছে। ছোলার ডাল এইভাবে তোমরা রান্না করে একবার খেয়ে দেখো, আমি যেভাবে রান্নাটা করি। রুটি দিয়ে খাবো, আর একটু গরমে লুচি পরোটা রুটি দিয়ে খুব ভালো লাগবে, দেখবে। আমার ছোলার ডালটা মোটামুটি ঘন হয়ে এসছে। আমি এবার এটার মধ্যে ঘি দিয়ে দেবো। ছোলার ডালে হচ্ছে ঘিটা খুব মাস্ট। ঘি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ছোলার ডালে দেখবে ঘি গরম মশলা না দিলে ভালো লাগবে না। আমার ঘি দেওয়া হয়ে গেছে। আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখো আমার ডাল পুরো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে।